নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমি মোগলাই পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে কিভাবে মোগলাই পরোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে তরকারিটা মোগলাইয়ের করে নিচ্ছি। আর ময়দাটা আমি আগে থেকেই ভালো করে নুন আর সাদা তেল দিয়ে মেখে রেখেছি, আর নেড়ো গুঁড়ো করে রেখেছি। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে এরপর আমি আলুগুলো কুচিয়ে রেখেছি। তো সেই আলুগুলো দিয়ে শুকনো শুকনো করে যেরকমভাবে মোগলাইয়ের পরোটার তরকারি হয় দোকানে, সেইভাবেই করব। তো কুচনো আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, তেল গরমও হয়ে গেছে, দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তরকারিটা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছি, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকে পেস্ট করে রেখেছি। ভালো করে আলুগুলোকে তেলের মধ্যে আমি নেড়ে নিলাম। বেশ খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আবার আলুগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। এদিকে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি মোগলাইয়ের পুরটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেস্টটা। এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছিলাম বলে অনেকটাই নরম হয়ে এসছে। একবার দেখে নিলাম ঢাকা খুলে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি অল্প। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা অল্প একটু দিয়ে দিলাম। এই একই পেস্টটা আমি তরকারিতেও দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে নেড়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের সাথে। এবার এই আলু আর সরষের তেল দিয়ে যে আলুটা ভাজতে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা পেস্টটাও দিয়ে দিলাম। সব জিনিসগুলোকে এবার ভালো করে নেড়ে নেব। আলুর সাথে এই মশলাগুলো কষার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এবারে আমি এই মশলাটা যে কড়াতে করছিলাম পুরটা, এর মধ্যে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়ো, নেড়োর গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। মশলাটার সাথে এই গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিলেই পুর রেডি হয়ে যাবে। দেখুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, পুরটা আমার রেডি হয়ে গেছে, বেশ শুকনো ঝরঝরে হয়েছে। গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেলে রেখে দেবো ঠান্ডা করতে। এদিকে আমার তরকারিও হয়ে গেছে, তরকারিটা আমি ঢেলে নিচ্ছি।
একটা করে ডিম ফাটিয়ে তার মধ্যে এই পুরটা দিয়ে আমি মোগলাই পরোটাটা একটা একটা করে বানিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ আপনার পছন্দ সেই হিসেবে দেবেন। এর মধ্যে কুচি করা কাঁচা লঙ্কা আর ধনেপাতাও দেওয়া যায়, তো আমি কাঁচা লঙ্কা যেহেতু পেস্টে দিয়েছি তাই আলাদা করে দিলাম না। এবারে লেচি করে রেখেছিলাম ময়দাগুলো, তো সেটাকে আমি মোগলাই আকারে বেলে নিচ্ছি। কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য ভালো করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, এদিকে মোগলাইটা আমি তৈরি করে নিচ্ছি। আগে পরোটাগুলো বড় বড় করে বেলে নেব, যতটা সম্ভব বড় করা যায়। বড় জায়গায় বেললে সব থেকে ভালো হবে, তাই আমি এইভাবেই বেলে নিচ্ছি। যতটা পাতলা করে বেলা যায় ততটা আমি বেলছি। তবে যেহেতু বাড়িতে তৈরি, এগুলো এমন কিছু বড় করা যাবে না, কারণ ছোট কড়াইতে বেশি বড় করলে হবে না। তাও যতটা পাতলা করার করলাম। বন্ধুরা, একটা করে লাইক অন্তত দিও, এত খাটনি করে আমি বানাচ্ছি। এবারে আমি পুরটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দেবো। দিয়ে যেহেতু আমি পুরটার মধ্যে নুন দিয়েছিলাম, তাই ডিমে আলাদা করে নুন দিইনি। এবারে মাঝখানটা আমি ছড়িয়ে দিচ্ছি। কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে। এইবার আস্তে আস্তে আমি পরোটাটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে এক পাশটা দিয়ে মুড়ে নিলাম, আর এক পাশটা ওইভাবে দিয়ে দিলাম। হয়েছে তো মোগলাইটা দোকানের মতন দেখতে, হয়তো অতটা সুন্দর হবে না, কিন্তু খেতে খুব ভালো হবে। এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে আস্তে মিডিয়ামে আঁচে রেখে সুন্দর করে ভেজে নেবো এপিট ওপিট করে। খুন্তি দিয়ে আস্তে আস্তে তেলটা ওপর দিকে দিচ্ছি, যাতে পুরোটাতে তেলে ডুবে থাকে। দেখুন, এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। প্লিজ বন্ধুরা, লাইক শেয়ার করো, কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিও কেমন লাগছে। আর নতুন নতুন ভিডিও যদি কিছু তোমাদের মনে হয় যে এটা করে দেখালে ভালো লাগবে, সেটাও আমাকে কমেন্টে জানিও, যাতে আমি সেই ভিডিওগুলো করেও দেখাতে পারি। একটা মোগলাই আমার হয়ে গেছে, আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, আর একটা তৈরি করব। ভালো করে ডিমের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। রেডি। এবার এইটাকে তুলে নেব, দিয়ে আর একটা মোগলাই আমি তৈরি করে নেব। এইভাবে একটা একটা করে সব কটা মোগলাই আমি তৈরি করে নিচ্ছি।
দেখতে কিন্তু ভালোই হয়েছে, দোকানের মতন খানিকটা হয়েছে না? আবার একটা মোগলাই আমি তৈরি করে নিচ্ছি, ঠিক যেইভাবে আগেরটা করেছিলাম সেইভাবেই পরোটাটাকে বেলে নিলাম, মাঝখানে পুরটা দিয়ে ছড়িয়ে দেব, তারপরে মোগলাইগুলোকে ভাঁজ করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি, সেম প্রসেসেই আবার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মোগলাই পরোটাও বাড়িতে অনেকবার বানিয়েছো, আমারটা ঠিকঠাক হয়েছে কি সেটাও একটু কমেন্টে জানিও। এর মধ্যে কি আর কোনো মশলা দেওয়া যায় নাকি এতেই হয়ে যাবে? যদি আরও কিছু মশলা দেওয়া যায় সেটাও একটু জানিও প্লিজ। আবার একটা ভাঁজ দিয়ে দিলাম, এইবার এই পারের ভাঁজটাও দিয়ে দিলাম, ব্যাস। এবার গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমার ভিডিওগুলোকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও একবার বলছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের দিনে। এক পিঠটা ভাজা হয়েই গেছে।